আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, কিচেন অ্যান্ড ডেইলি ব্লগসের নতুন একটি ঈদ শপিং ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কিছুদিন আগেই কিন্তু শপিংয়ের একটি ভিডিও শেয়ার করেছিলাম, তো আজকে আরেকটি ভিডিও শেয়ার করছি। তো প্রথমে দেখাচ্ছি খুব সুন্দর কিউট ব্যাগগুলি। তো এখানে আজকে আমার এবং পারহার দুজনেরই শপিংটাই শেয়ার করব। তো ব্যাগটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর, বিশেষ করে থ্রি পিস কিংবা শাড়ির সাথেও পরা যাবে, তবে থ্রি পিসের সাথে সুন্দর হবে। আর এটা আরেকটি ব্যাগ, এগুলো কিন্তু শাড়ি এবং জুতার সাথে ম্যাচিং করেই কেনা। তো এই ব্যাগটাও কিন্তু দেখতে ভীষণ কিউট, যে কোনো অনুষ্ঠানে পরার জন্য কিন্তু অনেক বেশি সুন্দর। খুব ছোটোখাটো জিনিস নেওয়ার জন্য এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। এই যে কিউট ব্যাগটা দেখছেন, এটা কিন্তু পারামনির জন্য, যে ওর যেহেতু বিভিন্ন যে জামাগুলো হয় সেগুলোর সাথে পরার জন্য, বিশেষ করে গাউনের সাথে পরার জন্য, হাতে নেওয়ার জন্য কিন্তু খুব বেশি সুন্দর। তো এটা দেখতে কিন্তু কিউট, তো সেজন্যই কিন্তু কেনা। আর আমার মনে হয় মানে পাড়ার বয়সী যে বাচ্চারা, তাদের জন্য কিন্তু মানে হাতে নিয়ে হাঁটার জন্য অনেক সুন্দর। আবার শাড়ির সাথেও কিন্তু হাতে নেওয়া যাবে। তো এই যে পার্সটা, এটাও কিন্তু পরার জন্যই কেনা, তবে এটাও কিন্তু শাড়ির সাথে খুব সুন্দরে হাতে নেওয়া যাবে। তবে পাড়ার গাউনের সাথে পরার জন্যই কিন্তু এই ব্যাগটা কেনা। আর এই যে ব্যাগটি কালো, এটা কিন্তু পাড়ার। তো মোট লাল দুইটা আর এই কালো এটা, এই তিনটেই কিন্তু পরার জন্যই ব্যাগ তিনটা নেওয়া, যেহেতু এখন একটু বড় হয়েছে। তো সেই হিসেবে কিন্তু কোনো অনুষ্ঠানে বা কোথাও যাওয়ার সময় হাতে নিলে কিন্তু ভালোই লাগে। আর এই যে সাদা যে জুতাটা, এটাও কিন্তু পরার জন্য, কারণ ওর কিন্তু সাদা রঙটা অনেক বেশি পছন্দের। যদি আমার কাছে সাদাটা বেশি একটা ভালো লাগে না, তবে পরার খুব বেশি পছন্দ সাদাটা। আর এই লাল জুতাটা ব্যাগের সাথে ম্যাচিং করেই পরার জন্য কেনা। মোটামুটি লাল সাদা এই দুইটাই পরার জন্য ওর ব্যাগ এবং জামা সব কিছু মিলিয়ে ম্যাচ করেই কিন্তু কেনা। কারণ দেখা গেছে বাচ্চাদের কিন্তু সব কিছু যদি একটু ম্যাচিং করা থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর এটা আমার, তো এটা আমার জুতা এবং ব্যাগ একসাথে কিন্তু ম্যাচ করেই কেনা। জুতার সাথে এটা, সাথে এরকম শাড়ি। তো এগুলো কিন্তু আসলে একরকম যদি হয় তাহলে কিন্তু যে কোনো অনুষ্ঠানে পরার জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সেই জন্যই নেওয়া। আর এখন আপনাদের সাথে কিছু কাপড় শেয়ার করব। তো এগুলো কাপড়গুলো নিয়েছি বাসা মাঝে মধ্যে পরার জন্য, যেহেতু গরমের সময় অনেক সময় মাঝে মধ্যে যদি পরতে হয় সেজন্য। তো এটা নিয়েছি মায়ের জন্য। তো অনলাইনের পেজ থেকে কিন্তু আমি 3টা কাপড়ে অর্ডার করেছি, গর্জিয়াস শপ এই পেজ থেকে। তো আশা করছি আপনারা যদি এই পেজ থেকে কাপড় কিনেন একদমই ঠকবেন না, এত বিশ্বস্ত এবং এত ভালো একটা পেজ। এখানে কাপড়গুলো আমি যখন অনলাইনে দেখেছিলাম, দেখে আমার কাছে ভালো লেগেছে, কারণ আমার কাছে জামদানি সবসময় পছন্দের। আর আমার কাপড়ের কালেকশানের মধ্যে জামদানিটাই বেশি। তো সেই ক্ষেত্রে আমি দেখে আমার ভীষণ ভালো লেগেছে, তারপরে আমি অর্ডার করেছিলাম ওনাদের কাছ থেকে 3টে কাপড়ই। তো এগুলো কিন্তু একটু ভাঁজ খুলে দেখেছিলাম, যেহেতু নেওয়ার সময় সেক্ষেত্রে ভাঁজটা কিন্তু খোলাই। তো সেই জন্য কেউ আবার ভাববে না যে মানে ভাজে নেই কেন। তো দেখা গেছে এগুলো যেমন সফট আর এত বেশি মসৃণ, মানে আমার মনে হয় যেন গরমের জন্য খুব ভালো। তো গর্জিয়াস শপ থেকে আপনারা কিন্তু নিঃসন্দেহে কাপড় অর্ডার করতে পারেন বিশ্বস্ততার সহিত। আমি গ্যারান্টি দিতে পারি একদম ঠকবেন না। এখানে একদম 1200 টাকা থেকে মোটামুটি 2500-2800 টাকা পর্যন্ত আপনারা যে কোনো ধরনের কাপড়গুলো পেয়ে যাবেন। জামদানি একবারে মানে খুব ভালো মানসম্পন্ন কাপড়গুলোই। তো আশা করব আপনারা যদি মানে চান, আপনারা অবশ্যই পেজ থেকে কাপড় অর্ডার দিতে পারেন। তো আমি প্রথম যেটা সেটা মায়ের জন্য নিয়েছি, আর বাকি যে দুইটা, এই দুইটা আমার জন্যই নিয়েছি। এগুলো মাঝে মধ্যে আসলে কাপড় তো একদম পরাই হয় না, তারপরও দেখা গেছে মাঝে মধ্যে হয় না যে একটু শখ করে হয়তো পরা। তো সেক্ষেত্রে যেহেতু গরম, তো এরকম পাতলা কিন্তু সুতি কাপড় খুব ভালো হয় পরতে।
কেনাকাটাগুলো কেমন হয়েছে জানাতে একদমই ভুলবেন না। তো এরপরেই কিন্তু সন্ধ্যায় ইফতারের আজকে আর বেশি ভিডিও বড় করব না, তো সেই ক্ষেত্রে আর রান্না বান্না তেমন কিছু শেয়ার করলাম না, তো সরাসরি ইফতারে চলে এলাম। তো আজকে আমাদের খুবই সাদামাটি ইফতার, খুব বেশি ভেজাল না। প্রতিদিন আসলে খুব বেশি খাবার আরেকজনও খেতেও চায় না, এমন একটা অবস্থা বাসায়। তো প্রথম যে প্লেটটা সেটা ফারার জন্য, কারণ ফারা শসা এবং লেটুস পাতা দিলে নুডলস খায় না, তো সেই জন্য ওর জন্য আলাদা করে রেখে তারপরে আমাদেরটা আমরা শসা তারপর লেটুস পাতা দিয়েই খাই। তো এখানে মোটামুটি আমাদের ইফতারগুলো আমরা রেডি করে নিচ্ছি। আর দেখা গেছে মানে ইফতার খেতেও এখন আর ভালো লাগে না, মনে হয় যেন কেমন যেন লাগে। আপনাদের কেমন লাগে জানি না, আমার তো খাওয়ার সময় ভীষণ অস্থিরতা কাজ করে। আজকে ভিডিওটি যদি একটুখানি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।